This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই এই ভিডিওর থাম্বনেল আপনারা দেখে নিয়েছেন। সেখানে আমি স্পষ্টভাবে জানিয়েছি অপমানিত শুভেন্দুর দিল্লি যাত্রা। হ্যাঁ, আজ সোমবার, আজকেই অপমানিত শুভেন্দুর দিল্লি যাত্রা। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই মুহূর্তে বিজেপির যে সমস্ত মুখ এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাজারে রয়েছে, সেই সমস্ত মুখদের মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় শুভেন্দু অধিকারী হঠাৎ কেন অপমানিত হলো, সে বিষয়েও সুস্পষ্ট কারণ রয়েছে। বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের সম্মিলিত ফাঁদ, সম্মিলিত রাজনৈতিক চাল, সেই রাজনৈতিক চাল বিজেপির তাবড় নেতৃত্ববাদী দিন, এমনকি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সেও ধরতে পারেনি। আর এই শুভেন্দু অধিকারী বারংবার দিল্লির কেন্দ্রীয় নেতাদের কাছে আবদার করেছেন, বাংলায় ভোটে জিততে গেলে এটা দরকার, ওটা দরকার, আমার এই লোককে ওখানে বসাতে হবে, আমার ওই লোককে সেখানে বসাতে হবে। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বরা বারংবার শুভেন্দুর ইচ্ছাতেই নিজেদের সমর্থন জানিয়েছেন। কিন্তু তৃণমূল, অভিষেক এবং আইপ্যাকের যৌথ ফাঁদ শুভেন্দু অধিকারী কিভাবে ধরতে পারলেন না, কেন ধরতে পারলেন না, সেই বিষয়ই কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপির অন্দরমহল থেকে। তীব্র তিরস্কার, অমিত শাহের কাছ থেকে তীব্র তিরস্কার জুটেছে শুভেন্দু অধিকারীর। রীতিমতো নিজের ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করেছে শুভেন্দু অধিকারী। একই সাথে তিনি জানিয়েছেন এই মুহূর্তে বাংলায় শুভেন্দু অধিকারী না থাকলে বিজেপির 30টা আসন পাওয়ার যোগ্যতাও নেই। তারপরেও কেন বারংবার কোনো কিছু ঘটলে তার দায় শুভেন্দু অধিকারীকে নিতে হবে, এই বিষয়ে উষ্মা প্রকাশ করে অপমানিত শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রা করছেন। এই বিষয়ে আরো তথ্য আসছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বিগত 1 মাস ধরে, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত গোটা উত্তর 24 পরগনার 33টি বিধানসভা আসনে আমাদের টিম, অর্থাৎ বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের টিম সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষায় উঠে এসছে চমকপ্রদ তথ্য। বিভিন্ন প্রশ্ন নিয়ে মানুষের সঙ্গে কথা বলা হয়েছিল, মাঠে ঘাটে, স্কুল কলেজের সামনে, গার্জিয়ানদের সঙ্গে, মিড ডে মিলের রাঁধুনিদের সঙ্গে, দোকানদারদের সঙ্গে, সাইকেল গ্যারেজে, বাজারে, মুদি দোকানে, গঙ্গার ঘাটে, মন্দিরের সামনে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের প্রার্থনা কেন্দ্র যে সমস্ত, সে সমস্ত কেন্দ্রের সামনে কথা বলেছিল আমাদের টিমের সদস্যরা। চমকপ্রদ তথ্য উঠে এসছে আগামী 2026 বিধানসভা নির্বাচনের প্রাককালে। সেই সমস্ত তথ্য এবং সমস্ত সমীক্ষার রিপোর্ট আমার অন্য একটি ইউটিউব চ্যানেল দ্য সায়ন্তন স্পিকিং, সেই ইউটিউব চ্যানেলে আসছে আগামী 2-3 দিনের মধ্যেই। আপনারা যদি সেই সমীক্ষার তথ্য এবং রিপোর্ট দেখতে চান তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, ইউটিউবে গিয়ে @SAYANTANSPEAKING সায়ন্তন স্পিকিং, সায়ন্তন স্পিকিং লিখে সার্চ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ শুধুমাত্র উত্তর 24 পরগনা নয়, এই বাংলার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ভোটের আগে মানুষজন কি চাইছেন, সেই চাওয়া পাওয়া, না পাওয়া, আশা পূরণ, আশাহত সমস্ত সমীক্ষার তথ্য ভোটের হাওয়া এই শীর্ষকে আসতে চলেছে দা সায়ন্তন স্পিকিং ইউটিউব চ্যানেলে। আরো একবার বলবো, ইউটিউবে গিয়ে @SAYANTANSPEAKING সায়ন্তন স্পিকিং লিখে সার্চ করলে চ্যানেলটি আপনারা খুঁজে পাবেন। আপনাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যাই হোক, যে কথা দিয়ে শুরু করেছিলাম যে অপমানিত ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী দিল্লি যাত্রা করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক, এই ত্রিফলার যৌথ যে প্রয়াস, যে রাজনৈতিক ফাঁদ, সেই ফাঁদে এই রাজ্য বিজেপির সমস্ত স্তরের নেতারা, এমনকি বিজেপির জনপ্রতিনিধিরা এভাবে আটকে গেছেন যেটা শুভেন্দু অধিকারী নিজেও বুঝতে পারেননি। ফলতই
তিরস্কার জুটেছে অমিত শাহের কাছ থেকে। এবার কোন ফাঁদে শুভেন্দু অধিকারী আটকালো? বলা হচ্ছে এই এসআইআর, যেই এসআইআর নিয়ে বারংবার বিজেপি সরব হয়েছে, বিজেপি বলেছে এসআইআর করে বাংলার ভোটার লিস্টকে একদম স্বচ্ছ করে তুলতে হবে, রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট, অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট, মৃত ভোটারকে বাদ দিতে হবে, শিফটেড ভোটারকে বাদ দিতে হবে, এবং এটা বাদ দিলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে মোটামুটি 50 লক্ষের কাছাকাছি ভোট পার্থক্য, সেই ভোট পার্থক্য দূর হবে এবং তখন আর কোনো পার্থক্য থাকবে না। ফলে 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি ড্যাং ড্যাং করে জিতে বেরিয়ে আসবে। এই ন্যারেটিভ সামনে রেখে বিজেপি এসআইআরকে সামনে রেখে এসআইআর আবহে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছিল। এবং এই বিষয়ে সব থেকে বেশি যে সরব হয়েছিল সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়াও শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতারাও সরব ছিলেন, কিন্তু সব থেকে বেশি মার্কেট গরম করতে যাকে দেখা গিয়েছিল সেই শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর আমরা বাংলায় হতে দেব না, এসআইআর এর মাধ্যমে বাংলায় এনআরসি করবার একটি চক্রান্ত করছে বিজেপি। বিজেপি যতই করে নিক বাংলায় এসআইআর হতে দেব না, বাংলাকে উত্তাল করা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের অভ্যাস বিরোধীদেরকে নিজের মাঠে টেনে আনা, নিজের গ্রাউন্ডে টেনে আনা। দেখবেন ফুটবল খেলায় হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ হয়, একটা দল প্রতিপক্ষের সঙ্গে নিজেদের হোম গ্রাউন্ডে একবার খেলে, আবার বিরোধী দলের হোম গ্রাউন্ডে একবার খেলতে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিরোধীদেরকে নিজের হোম গ্রাউন্ডে নিয়ে এসে খেলার পক্ষপাতী, তা তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই, এবং তিনি ঠিক সেইভাবেই নিজের রাজনৈতিক কৌশল তৈরি করেন। এবারেও এই এসআইআর আবহেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজনৈতিক কৌশল বদল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে জানতেন যে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে যখন এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন যখন এসআইআর করছে, বিহারে এসআইআর হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো বেশ কয়েকটি রাজ্যে যখন এসআইআর হচ্ছে, তখন পশ্চিমবঙ্গেও আলবাত এসআইআর হবে, এসআইআরকে আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একথা খুব ভালো মতো জানতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, তৃণমূল কংগ্রেসের নেতারা কি বললেন? বললেন বাংলায় এসআইআর হতে দেব না। তার কারণ আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ যে সমীক্ষা, সেই সমীক্ষায় উঠে এসেছিল যে বাংলায় যদি এসআইআর হয় তাহলে রাজবংশী থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে একটা বিজেপির বড় অংশের ভোটারের নাম বাদ পড়তে চলেছে। আর ঠিক সেই আবহেই সেই তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় একদম তীব্র চিৎকার করে নিজের চেনা মেজাজে হুঙ্কার দিলেন বাংলায় এসআইআর হতে দেব না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। আর বাচ্চারা লজেন্স চাইছে, আপনি বলছেন লজেন্স দেব না। বাচ্চারা যেমন জোরে চিৎকার করে বলে যে না আমার লজেন্স চাই, এখনই দিতেই হবে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, বিজেপির তাবর তাবর নেতারা এই আবহে বলতে লাগতেন এসআইআর বাংলায় করতেই হবে, এসআইআর না হলে বাংলায় ভোট করা যাবে না। এসআইআর বাংলায় হলো, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নেতারা এসআইআর আবহে বারবার বললেন এই তো 58 লক্ষ বাদ চলে গেছে, এই তো 1,30,00,000 বাদ চলে যাচ্ছে, বিজেপি এবার ক্ষমতায় আসবে। কিন্তু খেলা তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাঠে নিয়ে চলে এসেছে। এসআইআর আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা এসআইআর এর হিয়ারিং লাইনে মানুষের পাশে গিয়ে দাঁড়ালো, মানুষকে সাহায্য করলো, এবং ওই যে তথ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উঠে এসেছিল, মতুয়া, রাজবংশী, কুর্মী, আদিবাসী, যেখান থেকে বিজেপি গত বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়েছিল, সেই সমস্ত এলাকায় এসআইআর এর ফলে একটা বিশাল জনগোষ্ঠীর মানুষ হয়রানির শিকার হলো। নাম বাদ গেল কারা? বিজেপির ভোটাররা। ক্ষুব্ধ কারা? বিজেপির ভোটাররা। গত 2024 লোকসভা নির্বাচনেও যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও এসআইআর এর হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে বিজেপির বাপ্পান্ত করে ছেড়েছে। কিন্তু যখন এসব ঘটে গেল তখন খেলা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা এই ফাঁদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা এই ফাঁদে শুভেন্দু সহ বিজেপির সমস্ত তাবর তাবর নেতারা কখন যে পা দিয়ে ফেলেছেন তারা তাও বুঝতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মাঠে এসছেন, যেখানে দর্শকরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের, মাঠও মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে এই যে দর্শক, যারা এখানে ভোটার, যারা এখানে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে হয়রানি হচ্ছেন, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বাক্যবাণে প্রতিদিন জর্জরিত হচ্ছে বিজেপি আর নির্বাচন কমিশন। ফলে রীতিমতো ক্ষিপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বুঝতে পেরে গেছে যে এসআইআর বাংলায় বুমেরাং হলো। এসআইআর এর ফলে ভোটার তালিকা স্বচ্ছ করবার কাজ
যেই ন্যারেটিভ তারা বাংলায় রাখতে গিয়েছিল সেই ন্যারেটিভ তো আসলে সফল হলোই না, বরং বিজেপির ভোট বাক্সে বড় সড় ধস নামতে পারে। এমনকি মতুয়া যারা 2 হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল, রাজবংশী সম্প্রদায় যারা 2 হাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল, তারাও বিজেপির পক্ষ থেকে নিজেদের সমর্থন প্রায় 25 থেকে 30% তুলে নিতে পারে বলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খবর। এবং এই আবহেই শুভেন্দু অধিকারীকে তীব্র তিরস্কার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। প্রশ্ন, তুমি এতদিনের রাজনীতিবিদ, যা বলেছো তাই দিয়েছি, যা চেয়েছো তাই দিয়েছি, যেভাবে করতে চেয়েছো সেভাবে করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তারপরেও কেন এই ফাঁদে পড়লে? এখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে বিজেপিরা খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। তাই এখন বিএলও, ইআরও, এইআরওদের দোষারোপ করছে। ঘটনাচক্রে এই সম্পূর্ণ বিষয়ের পর বিএলও, ইআরও, এইআরও তারাও কিন্তু বিজেপির ওপর ক্ষিপ্ত। ডিএ পাক না পাক, এই এসআইআর আবহে যেভাবে হয়রানির শিকার বিএলও, ইআরও, এইআরওরা হয়েছেন, গোটা বাংলায় 100 জনের কাছাকাছি বিএলও মারা গেছেন। পরবর্তী সময় সরকারি কর্মচারীদের মধ্যেও বিজেপি সম্পর্কে ক্ষোভ তৈরি হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফাঁদ, একই সাথে 3খানা অস্ত্র ভোতা বিজেপির। রাজ্য সরকারি কর্মচারীদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ এখন সরাসরি বিজেপির বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা 2021 বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন, তারাও এখন ক্ষিপ্ত বিজেপির বিরুদ্ধে। মনে করা হচ্ছে 30% সেই ভোট এবার সরাসরি তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে। আর শুভেন্দু অধিকারী যে বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গলার স্বর ফুলিয়ে চিৎকার করে কুৎসা করে, সেই শুভেন্দু অধিকারীকেও কেন্দ্রীয় নেতৃত্বদের পক্ষ থেকে তিরস্কার করা হচ্ছে। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।